বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে সকালটা শুরু করলাম রোহিতাকে দিয়ে। রোহিতা আমার হেল্পিং হ্যান্ড, আমার ছোট বোনের মতন। আজকে সকালে ব্রেকফাস্টটা ও রেডি করলো। ব্রেকফাস্ট রেডি করার পরে রোহিতা, আমি আর আমার শাশুড়ি মা তিনজনে মিলে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্টটা শেষ করার পরে এবার চলে যাব লাঞ্চের প্রিপারেশনে। লাঞ্চে আজকে বানাবো মাটন আর ভাত। আজকে আমাদের একটু প্ল্যানিং আছে যে আজকে আমরা পিকনিক করতে যাব। এর জন্য বাড়ি থেকে রান্নাবাড়ি করে নিয়ে যাব যেখানে পিকনিক করতে যাচ্ছি আমরা পিকনিক করতে সামনাসামনি আমাদের এখান থেকে দুধিয়া নাম তো আপনারা শুনেছেনই মনে হয়, শিলিগুড়িতে। দুধিয়াতে আমরা যেখানে যাচ্ছি ওখানে তো নদী, আর বাচ্চারাও খুব মজা পাবে নদীতে স্নান করা। আমার বাচ্চারা দুটোই বাচ্চা জল বলতে পাগল। ওদের সুইমিং পুলই হোক বা নদী, ওরা জল বলতে অস্থির। এর জন্য আজকে এই প্ল্যানিংটা করা। আর জানেন শিলিগুড়িতে গরমটাও পড়েছে মারাত্মক। এর জন্য সবাই মিলে ভাবলাম যে একটু নদীতে যাওয়া যাক। তবে আজকে আমরা একা না, আমাদের সাথে ওর বাবার বন্ধু, তার ওয়াইফ আর তার দুটো ছোট ছোট বাচ্চা, যেটা কি আমার মেয়ে রায়ের খুব ক্লোজ ফ্রেন্ড, তারাও যাচ্ছে। বাচ্চারা মিলে সব একসাথে গেলে মজাটাও খুব ভালো হবে আর ওদের খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে যেদিন মাটন রান্না হয় ওদিন শুধু মাটন ভাতই হয়, কেননা কি অন্য তরকারি পাতি কেউ খেতে চায় না, ডালও না, কোনো সবজিও না। এর জন্য সিম্পল মাটন ভাতই রান্না করলাম। আর যেহেতু যাচ্ছিও পিকনিকে, এর জন্য মাটন ভাতটাই নিয়ে যাব। রাই, আমরা এখন কোথায় যাব? দুধিয়া। কি করবো দুধিয়া গিয়ে? খুব মজা না? তোমার খুব ভালো লাগে না দুধিয়ায়? তোমার তো আজকে বন্ধুরাও যাবে না? কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার বেরিয়ে পড়লাম দুধিয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ির থেকে মোটামুটি দুধিয়া যেতে 1 ঘন্টার মতন সময় লাগে। তবু দেখা যাক রাস্তায় কি জ্যামজট থাকে নাকি আজকে। চলুন দেখি। সানডের অপেক্ষা যেরকম বাচ্চারাও করে, ওরকম আমিও ওদের সাথে সাথে সানডের অপেক্ষা করি। কেননা কি এই দিন ওর বাবাও ফ্রি থাকে। তার সাথে সাথে ডেলিকার আপনার একঘেয়ে যে সপ্তাহ রুটিনটা, ওটার থেকে একটু ব্রেক পাওয়া যায়। আর সানডে একটু ভালো সময় কাটানো মনে করেন সারা সপ্তাহের জন্য আপনার একটু রিফ্রেশমেন্ট হওয়া। সারা সপ্তাহের জন্য আপনি একটু আলাদাভাবে একটু নিজেকে চার্জ করা যায়। আমরা আজকে আসলাম আপার দুধিয়ার সাইডে, কেননা কি এই সাইডটাতে না একটু ক্রাউডটা কম থাকে। যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে একটা ফ্যামিলি লোকজন আমরা সবাই আছি, এর জন্য আমরা চুজ করলাম এই সাইডটাতে। এখানে আরামে আমরা বসে স্নান করে পিকনিক করে আরামে সময় কাটাতে পারবো। শহরের থেকে একটু দূরে, কিন্তু এই জায়গাটা এসে এত শান্তি লাগে। শহরের ক্রাউডের থেকে একটু আলাদা, পাহাড়, নদী, সবুজ, খুব ভাল লাগে এখানে সময় কাটাতে। ফাইনালি আমরা নেমে পড়লাম। আর এখানে একটু কম জল আছে, এর জন্য আমরা ঠিক করলাম এখানেই বসবো। যেহেতু বাচ্চারাও ছোট ছোট আছে, এর জন্য এখানেই ওরা খেলাধুলা করুক। আর আমরা এই যে এর সামনেই একটু চাদর টাদর পেতে সবকিছু সেট আপটা রেডি করব। ওই পাশটাতে জল একটু বেশি, কিন্তু ওই পাশটা আর গেলাম না, যেহেতু বাচ্চারা অনেক ছোট ছোট আছে, ছোটাছুটি করবে, এর জন্য ওদেরকে এখানেই বসালাম। আর এই জল পেয়ে ওরা মনে হচ্ছে স্বর্গ পেয়েছে, এত খুশি বলার মতো না। এই দেখুন, এই পুচকিটা রায়ের বন্ধুর সাথে সাথে ওর বাবারও বেস্ট ফ্রেন্ড। ওরা 2 ভাই বোনই ওর বাবাকে প্রচন্ড ভালোবাসে আর বন্ধুর মতন মেশে। আসলে ওর বাবাও বাচ্চাদেরকে প্রচন্ড ভালোবাসে। জলটা এত ঠান্ডা না, কি বলবো আপনাদেরকে, খুব ভালো লাগছে জলের মধ্যে স্নান করে বসে। দারুণ লাগলো আজকে এখানে এসে। আমার ছেলে মেয়ে দুটোই না জানেন, যখন থেকে
মনে করেন আমরা আসি আর যতক্ষণ মানে আমরা বাড়ি যাব ততক্ষণই ওরা জলের মধ্যেই থাকে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ওদের ঠান্ডা লাগে না, কোনো কিছু হয় না। আসলে না জানেন এখানে মানে প্রায় আমরা আসি তো এই করতে করতে ওদের অভ্যাসই হয়ে গেছে। সবার স্নান টান শেষ করার পরে এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া বাড়া হচ্ছে। আমরা তো মাটন আর ভাত করে নিয়ে আসছিলাম, সাথে ওরাও একটু চিকেন করে নিয়ে আসছিল। সব মিলিয়ে খুব ভালোই খাওয়া দাওয়া হলো। আজকে পিকনিকটা হেভি সেই হেভি ভালো লাগছে? হ্যাঁ স্নান করতে কেমন লাগলো? খুব ভালো। এরকম আমি তো সুইমিংও করতে যাব। আমি আর গণেশ খুব ভালো সুইমিং করলাম। আজ আমরা ডগও দেখছি। হ্যাঁ তুমি কখন? ও আমি দেখছি। নদিয়া থেকে বাড়ি ফেরার রাস্তায় আমরা মাঝে হচ্ছে সিটি সেন্টারে নামলাম। এখানে না একটু মেলার মতন বসেছে, এর জন্য এটাই দেখার জন্য আমরা একটু নেমে পড়লাম, একটু ঘুরে যাই এখানে। তা দেখতে দেখতে এখানে অনেক রকমের আচার আর পাঁপড়ের দোকান বসছিল। তো দেখি এখানে কি কি পাওয়া যায়। চলুন অল্প অল্প করে নিয়েও নিলাম। এবার চলি আবার সামনের দিকে কি আছে। এখানে না একটা ফেস প্যাকের দোকান বসে, এটা হচ্ছে হলুদ চন্দন টন্দন এগুলো দিয়ে বানায়। তো এখানে হচ্ছে এই জিনিসটা খুব বলে ভালো পাওয়া যায়। তো আমাদের বন্ধুরা ইউজ করেছে, ওরাই বলল যে খুব ভালো হয় এই প্রোডাক্টটা। তা আজকে আমিও চিন্তা করলাম যে একটা নিয়েই দেখি কেমন হয়। চলুন নিই একটা। এই যে এখানে দেখতে দেখতে ওই দোকানটাও পেয়ে গেলাম। তো এখান থেকে ফেস প্যাকটা নিই, একটা ইউজ করে দেখবো দেখি কেমন। তা এইটা নেওয়ার পরে বাচ্চারা অনেক জিদ করছে যে ওরা আইসক্রিম খাবে। চলুন ওদেরকে তারপরে একটু আইসক্রিমটা দেওয়া এটি। এই যে আমরা আইসক্রিমের দোকানও পেয়ে গেলাম আর এখানে সামনে চলেও আসলাম। ওদেরকে আইসক্রিম দিয়ে আমাদেরও হালকা খিদে পেয়েছে, যে আমরা একটুখানি ভিতরে টি জাংশন আছে, ওখান থেকে হালকা কিছু খাবো, খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সবকিছু মিলিয়ে খুব ভালোই কাটলো আজকের দিনটা, খুব মজা করলাম আমরা। চলুন তাহলে আজকে ব্লগটাও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো এই ব্লগটা। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।